আজকে যেহেতু এটা হচ্ছে একটা বর্ধিত সভা, সেখানে আমরা আলোচনা করতে পারি। আমি আমার কিছু আলোচনা, আমার কিছু পরামর্শ বা আমার কিছু ফিলোসফি আমি সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে ভার্চুয়াল, দুটা ভিন্ন জিনিস। আপনারা দেখেন, আমরা একটা ঘটনা ঘটার পর একটা ঘটনা ঘটলে একজন লোক ফেসবুকে শেয়ার করলো যে আমরা আগেই ভাবছিলাম, এটা হচ্ছে ভার্চুয়ালি সে এটা পোস্ট করে দিল। এখন আমাদের সবার কাছে যা যা বোঝানো পসিবল না যে আসলে আমরা আগের থেকে এখন ভালো আছি, এটা পসিবল না বোঝানো। কিন্তু একটা ঘটনা ঘটছে, আমরা জানি না, সবার কাছে যা যা পৌঁছানো পসিবল না। কিন্তু যখন আমরা বিছনায় যাই, শুই, সবাই স্ক্রিনের দিকে তাকাই, ফোনটার দিকে কিন্তু আমরা তাকাই একবার, তার কাছে পৌঁছানো সম্ভব। আমরা যারা ছাত্রদল আছি, আমাদের একটা শব্দ টিম থাকা উচিত, যারা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের যত ভালো কাজগুলো আছে, এই শফিকুরে সে অনেক কাজ করছে, আমাদের বিএমপিতে সেন্টার দিচ্ছে, সে স্কুল করছে, সে কলেজ করছে। আমরা আমাদের এবারে মডিফাই করে আমাদের শফিকুরের মহিলা যারা আছে তাদের সবার কাছে পৌঁছে দেবো। আমরা ঘরে না যাইতে পারলেও তার ডিসপ্লেতে পৌঁছে দিতে পারবো। আমরা যদি একটা কেউ আমাদের ছাত্রদলের ভাই পোস্ট করবো, একটা আমরা শেয়ার দিতে পারি, সবাই শেয়ার দিলে এটা কি তার কাছে সবার ফ্রেন্ড কিন্তু আমাদের কাছে কিন্তু আছে সবার সাথে। এটা আমরা পার্সোনালিও করতে পারি, এটা আমরা টিম করে এটা করা উচিত। দেখেন, বিভিন্ন দল তারা অ্যাকচুয়াল লাইফে নাই একজন, কিন্তু ফেসবুকে একটা পোস্ট করে তারা 5 জনের যে এমন বুস্ট করছে, বুস্ট করার পর দেখা গেছে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে যে আমরা বিএনপি এটা করে লেছি। কিন্তু সে বাস্তবে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই। তারা বিএনপি নিয়ে মাঠে কোনো কাজ করার মতো তাদের অস্তিত্ব নাই। কিন্তু তারা আমাদের যেহেতু অনেক আগে আবার চলে গেছে, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। এই যে আমাদের যে আন্দোলন হয়েছে, আপনাদেরকে শেখ হাসিনা গেছে, এইটাও কিন্তু এই ভার্চুয়াল আন্দোলনেও কিন্তু এটা একটা বড় ভূমিকা রাখছে। আমাদের সেদিকে খেয়াল রাখা উচিত। এরপর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লাইফ, আসলে বাস্তবতা। আমি জানি না এর আগে যুবদলের সভা হয়েছে, বিএনপি হয়েছে, তারপর হচ্ছে আমাদের মাথা সংগঠন যেগুলো আছে সরকারও হয়েছে, সেখানে তারা কিভাবে বুঝাইছে কি বুঝাইছে আমি জানি না। পিএমখালী ইউনিয়নের এমন একটা পর্যায়ে আছে, লিডার অনেক কিছু বলতে না করছে, আমাদের ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্ল্যান আসে, সেখানে আমাদের জামাত ইসলামকে ভাগ দিতে হয়। আমরা এমন পর্যায়ে আছি, আমাদের এমন পর্যায়ে। আপনি অ্যাকচুয়াল লাইফটা বুঝেন, আমাদের অবস্থানটা কি আছে। আমাদের তো কমিটি নাই, কমিটি নিয়ে আলোচনা করবো না। কমিটির প্রয়োজন আমাদের যে লিডারের নিজের, কারণ তার সামনে নির্বাচন করতে হবে, তার হচ্ছে যে সমস্ত কার্যক্রম তার এভাবে চালাইতে হবে। আজকে আমি একটা কথা বলবো, আমি সাবেক কমিটি ছিলাম, কেউ যদি মনে করে হ্যাঁ তো সাবেক কোনো ফেল নেই, তাহলে আমি কি করবো? আমার কি করার আছে? এদিকে একটু খেয়াল রাখবেন, আপনারা সিনিয়র যারা আছেন, এটাকে আপনি নিয়ন্ত্রণ করেন যে কোনো ওয়েতে। আমি আজকে একটা ডাক দিলে, যদি আমি 5 জন পোলাপাই নিয়ে একটা ইউনিয়নে একটা ওয়ার্ডে গেলাম, চা খেতে গেলাম, সিনিয়র নেতা যদি তুই গেলে আমাকে নিয়ে গেলি না, বিএনপি করে একটা, ধর আমি কি বলবো? আমার কিছু বলার নেই। এবং আমাদের যে কার্যক্রম, আমরা ছাত্রদলে যারা আছি তারা একসাথে, আমরা নিজেরা বলে একসাথে চা খেতে পারি, এটারও ভূমিকা, এটা ছাত্রদলের ভূমিকা। তাহলে কি করার আছে? আমার কিছু করার নেই। যে সংস্কৃতি ডিএমখালীতে কোনোদিন ছিল না, আমার জন্মের পরে আমি কোনোদিন দেখি নাই। ডিএমখালী স্কুলের সামনে 2টা ব্যানার লাগাইছি, ব্যানারগুলো সিরা হয়ে গেছে। এই আমার জীবনে, আমি এই আমার 28 বছর জীবনে কোনোদিন দেখি নাই। সেই সাহস দেখাচ্ছি, যে সাহস আওয়ামী লীগ দেখাতে পারে নাই। এটা অবশ্যই আপনার রাজনীতিতে ফ্যাক্ট, এটা হবে। হয়তো আমি আপনাকে ভালোবাসি, আপনার কাছে আসবো, অন্য একজন একটা হইলে সে তো দুর্নাম করে যায়। আজকে একটা ঘটনা ঘটার পর কি ঘটনা করছে, জামাতের আমির আমার বাসায় করছে, কেন? তার কিন্তু বিএনপি দাম দেয় না, আমার যুক্তি। এই সাহসে কিভাবে পাইছে? কারণ সে তো পর্যবেক্ষণ করছে ঘটনাটা, অবজারভেশন করে দেখছে যে না, অনেক তো সবাই চাইতে আরেকজন আমার না, এরকম হয়। তখন তারা কি করে? তারা কর্তৃপক্ষকে থাকেই দুর্বলতার সুযোগ দেওয়ার জন্য। তারা দেখতেছে যে দুটো ওকে যেটা দুর্বল, তাদের সাথে আমি বলি, তাদেরকে বুঝে আমি জামাতে নিয়ে আসি। তখন আমরা কি করবো? আমাদের যে কাজটা করা উচিত, আমরা আমাদের যে লোক লালসা আছে, আমাদের নিজেদের যে ব্যক্তি, আমি বড় হয়ে যেতে চাই, আমার এটা করতে হবে, এটা বাকি আমাদের দলের কি হবে? আমাদের যদি দল না থাকে, আমাদের নেতা যদি সংসদে যাইতে না পারে, তাহলে আমার আর স্থানীয় কিছু থাকবে না, বা আমার অন্য নেতা কিছুই থাকবে না, সখীপুরে ডিএমখালীতে কিছু থাকবে না। সুতরাং আমাদের নিজেদের ব্যক্তিগত যে চিন্তাগুলো আছে, এগুলো বাদ দিতে হবে। আমার বাড়ি ডিএমখালী 3 নম্বর ওয়ার্ড, যদি মিলে একটা আসন নির্বাচনীয়, সেখানে আমাদের অবস্থা অনেক বেশি ভালো না, আবার অনেক বেশি খারাপ না, 50-50 একটা অবস্থানে আছে।
যদি আমাদের কার্যক্রম যদি তাদের কাছে পৌঁছে দিতে না পারি, মেসেজগুলো না দিতে পারি, ছাত্রদল যদি তাদের কাজ তাদের নিজেদের মতো করতে না পারে, অবশ্যই বিএনপি আমাদের মানব সংগঠন, আমরা তাদের কথা শুনবো। কিন্তু আমরা তো স্বতন্ত্র একটা দল, ছাত্র দল নাকি, আমরা যদি আমাদের কাজ করার আগে আমাদের মতো করে না করে আরো দুই স্টেপ পার হয়ে তাদেরকে খুশি করে করতে হয়, তাইলে সেই সংগঠনে তো আমি কাজ করতে পারবো না। আমাদেরকে স্বতন্ত্র অধিকার দিতে হবে ছাত্রদলকে, ছাত্রদলের মতো কাজ করা, ছাত্রদের নিয়ে কাজ করা। আমাদের কলেজ আছে, আমাদের স্কুল আছে, আমরা সরাসরি সেখানে যেয়ে কাজ করতে চাই। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যায় আমরা সরাসরি কাজ করতে চাই। আমরা আমাদের মাদক সংগঠনে জানাই দেবো যে আমরা কাজ করতেছি ভাই, কিন্তু তাদের হয়ে কাজ করতে পারবো না। এই মেসেজ আপনি সমস্ত দলকে দিয়ে দিবেন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল, বিএনপিকে সবাই দিয়ে দিবেন যে ছাত্রদল তাদের সাংগঠনিক যে রুলস আছে এটার মধ্যে তারা কাজ করবে, আপনারা একটু হস্তক্ষেপ করবেন না। এটা আমার অনুরোধ, আপনি এই কাজটা করবেন। এবং যদি এই কাজ করেন, আমরা আমাদের স্বতন্ত্রভাবে যদি কাজ করি, ইনশাআল্লাহ আমরা আপনাদের বিএনপি থেকে সর্বোচ্চ ভোট, এই জগৎকালে যত ভোট হয়েছে এইবার আমরা বিগত যত ভোট আছে সবচেয়ে বেশি ভোট আমরা আপনাকে দিব ইনশাআল্লাহ।